ধামরায়ে গাছ কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, সমাধানের চেষ্টা গণ্যমান্য ব্যক্তিদের। ঢাকার ধামরাই উপজেলার চৌহাট এলাকায় একটি গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এক পক্ষের দাবি বিচার অনুযায়ী গাছটি কাটা হবে, অন্য পক্ষ বলছে গাছ কাটা যাবে না। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের জন্য একাধিকবার বৈঠকে বসেন। তাদের বক্তব্য, আমরা এলাকাবাসীর সাথে আলোচনা করে এই সমস্যার সুন্দর ও শান্তিপূর্ণ সমাধান করতে চাই। এর আগে কয়েকবার বসা হয়েছে এবং সমাধান করা হয়েছে, কিন্তু পুনরায় এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাই আমরা আবারও এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে চাই। এলাকাবাসীর আশা, আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হবে এবং সমস্যার স্থায়ী সমাধান হবে। জোর করে গাছ কাটতে গায়ে আবার মারবো, কাটবো, রক্ত জানা গোসল করবো, এইরকম কাটার জন্য আমরা বাধা দিছি, তারপরেও তারা মানে নেয়। পরে গাছের কুড়াল নিয়ে আসছে গাছের কূপ দিতে এমরত, সে জায়গায় আমি বাধা দিতে দিছি। আমাদের ধাক্কা দিয়ে ফালাই দিছে, বলছে যে তুই আসবি কেন? আমি আসবো না, আমাদের গাছ, আমি আসবো না, তুই কে আসবি? সে বাধা দেওয়ার পরে ওইতে আমার যে জ্বালা যন্ত্রণা দিছে, আমার ছেলে মেয়ের এটাইকে বেড়তে নিছে, মানে ঘরে আটকে কিডন্যাপ করব, বুঝছেন? আমি কিন্তু সতর্ক মহিলা দেখে আমার লগে হে পারি নাই। আর যে গাছ কাটার কথা ছিল সে গাছ কাটা হয়ে গেছে, ওখানে এইটা কাগজটা রেখে দিছে, আমরাও জানি না, বুঝছেন? আর হইলে এইটাই ঘটনা। এই ঝগড়াটা আমার বাড়ির সীমানার দুই সাইডে দুইজনের গাছ, তখন গাছ নিয়ে ঝগড়া লাগে, তখন মাথা বড়রা গ্রামে বসে এইটা একটা ডিসাইড করেছে, কারো গাছ থাকতে পারবে না, সবাই যার যার গাছ কেটে নিতে হবে। 15 দিন টাইম, এটার কাগজ পর্যন্ত ওখানে লিখিত হয়েছে। মাথা বড় এখানে একটা খসড়া তৈরি করছে। আমার গাছ হয়তো আমি কেটে নিয়েছি, এখন ওনাদের গাছ আজও কাটে নেই। প্লাস আমার বাড়ির উত্তর সাইডে যে পুকুর কাটছে, আমার ওয়াল ফালিয়ে দিছে, বা ওইখানেও লিখিত আছে যেহেতু এরা 3 মাসের সময় নিছিল বিচারে যে ওই পুকুরটা ভরে দিবে, এখানেও তারও সাইন আছে। আমার গাছ কাটার পর তারা এই সমস্ত কোনো উদ্যোগ নেয় নাই। অথবা রাতের মধ্যে দুজনের গাছ দুজনে কেটে নিবে, আর কেটে হের গাছে কেটে নিছে। পরে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন গণি করে 12-50 জন আওয়ামী লীগ নেতা আইনা হের গাছ সব কাটাইছে। পরে এর গাছ রহিমের গাছ কাটাতে গেলে আওয়ামী লীগ নেতারা বাধা দিয়ে হারে হুমকি টুমকি দিয়ে, সেজন্য আর কি হে কাটতে পারে। একা মানুষ আর কোনোই নাই। আর মহিলারা আর খুব নির্যাতন করে, খুব বকাবেজি করে, হ্যাঁ ভয় আর কোনো কিছু পারে না। একবার দিছে এলো ফাঁড়িতে অভিযোগ, ফাঁড়িতে থেকে দিছে, ফাঁড়িতেরাও থানায় জিডি দেওয়ার পর থানায় থেকে আসছে এলো কাউলিপাড়া ফাঁড়ি থেকে এসআই অমল আসছিল। অমলে বলছিল, পরে অমলের হামকি দুমকি যে বেঞ্জির, আমি সব প্রথম সারে বিচার আমি থানায় বসু, ওসির সাথে কথা হয়েছে, থানায় বসু। সিটি কর্পোরেশনে চাকরি করে, যে থানায় বসুমু। পরে এইটুকু আর হয় নাই। পরে টিউনের কাছে গেছিলাম আমি, আর হ্যাঁ পরে টিউনের সাহেব কাগজ দেখে বলছে এটা চেয়ারম্যান সাহেব, এটা আপনি দেখেন, এটা কি চেয়ারম্যান সাহেব যে দেখে আজকে আর কি রায় দিছে যে এটা 3 দিন পর